আরজি করের পর ফের একবার শিক্ষাক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ সামনে এলো। আর এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার আইন কলেজ, ল কলেজ, যেখানে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৩ জন, যাদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তন পড়ুয়া শুধু নয়, একেবারে শাসক দলের সক্রিয় কর্মী, ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট বলে সে নিজেকে দাবি করেছে তার সোশ্যাল মিডিয়ায়। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার, দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় বড় হবে। কোর্ট কন্টেম্প্ট হবে তো, কালকে দেয়নি মানে তো সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম কোর্টকে চালাবো, ভুল করছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ, সর্বশক্তিমান। সুপ্রিম কোর্টের উচিত এই সরকারকে উচিত শিক্ষা দেওয়া। যেখানে আমাদের একজন স্টুডেন্ট, তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজেরই আরও 3জন মিলে গণধর্ষণ করেছে। আমরা শিউরে উঠেছি এই কথাটা শুনে, কারণ ঘটনাটা আরজি করের অভয়ার খুন আর মার্ডারের 10 মাসও পেরোয়নি, আজকে আরেক বোন, আরেক অভয়ার এই গণধর্ষণ। ঘটনা ঘটেছে বুধবার, আজকে হলো শুক্রবার। আজকে ঘটনাটি সামনে এসেছে, তার মানে কি মমতা ব্যানার্জি আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন? আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরো 2 জন সেই কলেজে কি করছিলেন? শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয়, টোপ দেওয়া হয়, তাকে জিএস বানানো হবে, এবং জিএস যদি হতে হয় তাহলে মনোজিৎ বলে আমাকে বিয়ে করতে হবে। সেই মেয়েটি যখন বলে না আমার বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারবো না, তখন মেন গেট কলেজের তালা দিয়ে দেওয়া হয়। তারপর মেয়েটিকে জোর করে গার্ড রুমে এনে মনোজিৎ মিশ্র, যার তৃণমূলের নেতাদের সাথে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি, মানে বোঝা যাচ্ছে সে তৃণমূলের নেতাদের, নেত্রীদের কত কাছের, ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয় এবং তার ভিডিও তোলা হয়। ভিডিও তোলার পর বলা হয় যদি বাইরে বলো তাহলে এই ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে, লিক করে দেওয়া হবে। মমতা ব্যানার্জির পুলিশ এর তদন্ত করবে। ধামাচাপা দেওয়ার যদি চেষ্টা করেন, আগুন জ্বলবে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। আমরা অনেক সহ্য করেছি। বাংলা নিজের মেয়েকে চায়, হ্যাঁ, বাংলা নিজের মেয়েকে চায়। আর আমরা সব কি ধর্ষিতা হওয়ার জন্য এসেছি? বেচার জন্য এসেছি? কমোডিটি হিসেবে বিক্রি হওয়ার জন্য এসেছি? মনোরঞ্জন করার জন্য এসেছি? আজকে সেই পুলিশ যার মাকে আর বউকে বিছানায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে, আর সেই পুলিশ আজকে তোলাবাজি করছে, কোনো সম্মান নেই তার। লজ্জা, লজ্জা। মুখ্যমন্ত্রী, আপনি রিজাইন করুন।